ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বিজ্ঞানীরা বলেন একজন মা যখন সন্তান প্রসব দেয় তখন একটা সাধারণ মানুষের ব্যথা অনুভব করতে পারে, কষ্ট 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারে। ওয়া ইলাইয়াল মাসির, এবং তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ শেষে কেন বললেন তোমরা কে আমার কাছে ফিরে আসতে হবে? আমি যে এতগুলো বললাম, তোমাদের মা বাপের ব্যাপারে বললাম, যদি তুমি আমার কথাকে এমনিতে উড়িয়ে দাও, যা হবে হোক গা, যা দেখা যাবে দেখা যাবে। আল্লাহ বলছেন তুমি তো আমার কাছে ধরা খাবে, সেদিন তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার নাতিজা ভুলিয়ে দেব। সেই হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায় সহিনা তো দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমায়। আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রসে, স্বামী স্ত্রীকে বলছে আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রসে, আস্থা না থাকিলে তোমার, ভরসা না থাকিলে তোমার, ট্রাই করে দেখো একবার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এটা বিবিকে বলতে আছে, তখন বিবিও স্বামীকে এবার শোনাচ্ছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, জুদা না করলে পারে, জুদা না করলে আমায় চলে যাব বাপের ঘর, কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে, বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে, ধাক্কা মেরে দিয়ে মাকে, ধাক্কা ফেলে মাকে, ভাঙলো মায়ের হাতের হার, কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে ওই ছেলেটা মাকে ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে যখন বারান্দা ঘর থেকে বাইরে লাত দিয়ে ফেলে দেওয়া হলো, মায়ের একখানা হাত ভেঙে গেল। তো কেন কেন? স্বামীর আপনার কিনা স্ত্রী স্বামীর বস্তু হয়েছে, তার মানে তার আন্ডারে গেছে, স্ত্রী যেটা বলবে সেটা এসে কার্য করবে, এক মানে পুরুষত্ব তার হারিয়ে ফেলেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার মার এমন দামি জিনিস, তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ পেশ করবে, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কেন তোমার সঙ্গে তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তোমার মায়ের পেট যখন আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস তোমার মায়ের পেটটা যত বড় হয়েছে, তার মানে তুমি যত বড় হয়েছো মায়ের পেট তত বড় হয়েছে। আর যখন মায়ের পেট যখন আস্তে আস্তে বড় হয়, মায়ের কষ্ট দিন দিন বৃদ্ধি পায়, দিন দিন তার কষ্ট বাড়তে থাকে। তার মানে তোমার মা তোমাকে 9 মাস 10 দিন পেটে ধারণ করেছে, আর এই 9 মাস 10 দিনই এমন কষ্ট তাকে ভোগ করতে হয়েছে যে ওই মা তোমার কারণে ঠিক মতন 3 বেলা খেতে পারেনি। গোশ নিতে গিয়ে দেখছে আপনার রুচি তার হয়নি, মাছ নিতে গিয়ে তার রুচি হয়নি, ঘুমাতে ঠিক মতন পারেনি, দাঁড়িয়েও সুখ নাই, বসেও মায়ের সুখ নাই, শুয়েও সুখ নাই, সব সময় ত্রাহি ত্রাহি ব্যথা আর ব্যথা। তুমি কখনো মায়ের পেটে লাথি মেরেছ? 4-5 মাস যখন হয়েছে তুমি লাথি মেরে দিয়েছো তোমার মাকে। তোমার মা কত তোমাকে কষ্ট করেছে। শুধু তাই নয়, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমার মা তোমাকে
তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, যেই খাবার তুমি খেতে পারতে না, তোমার চলাচল কোনো রাস্তা ছিল না, তুমি হাঁটতে পারতে না, কথা বলতে পারতে না, কিন্তু তোমার মা তোমার ইশারা তখন বুঝে নিত, তাহলে তোমার মা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে। আল্লাহ বলছেন খবরদার ওই মা বাপের সঙ্গে তুমি খারাপ আচরণ করবে না, তাদের ঋণ তুমি শোধ করতে পারবে না। আনিস করলে অতএব তুমি আমার শুকরিয়া আদায় করো। আনিস করলে ওয়ালি ওয়ালিদাই, এবং তোমার পিতা মাতার সঙ্গে ব্যবহার করবে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যখন কোনো মা সন্তান প্রসব দেয়, পৃথিবী যখন সন্তানটা ডেলিভারি হয়, তখন ওই মাকে 47 ইউনিট ব্যথা নয়, বিজ্ঞানীরা বলছেন ওই মাকে 57, 58, 59 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 57, 58 ইউনিট কাকে বলা হয়? 57 সমান ইউনিট। বিজ্ঞানীরা বলছেন মানুষের 206 খানা হাড় আছে, এই 206 খানা হাড়কে যদি একত্রিত করে দেওয়া হয় আর যদি একসঙ্গে মুচড়ে ভাঙা হয়, যতটা কষ্ট না পাবে সন্তান প্রসব দিতে গিয়ে ওই মাকে বেশি কষ্ট অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। সন্তান আছে, মা পৃথিবীতে নাই। অনেক পেপার পত্রিকায় দেখেছে বন্ধরে, মা সন্তান প্রসব করে দিয়েছে কিন্তু মা বেঁচে নাই, সন্তান বেঁচে আছে। কেন? তার মানে প্রসব যন্ত্রণা সবচাইতে ভয়ঙ্কর যন্ত্রণা। এই জন্য খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবার নেক দুয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। মা বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনেতে দুঃখ দিলে, মায়ের মনেতে ব্যথা দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাপকে আপনি কষ্ট দিতে পারবেন না, কিন্তু এমন একটা সময় আসবে, বিষ্ণু বলছেন ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, মায়ের সঙ্গে দাসীদের মতন ব্যবহার করা হবে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে।